আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চুলের কালার ইতে লাগবে কিন্তু সোপায় চুলে কালার দিছে। এখন রাত্র কয়টা বাজে জানো? 10টার বেশি। যাই হোক, একটা রেসিপি আমি শেয়ার করব তোমাদের সাথে, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা তো ডাল দিয়ে অনেক ভাবে পেঁয়াজু তৈরি করে খেয়েছো। আজকে আমি যে ডাল দিয়ে পেঁয়াজুটা করবো, এর সাথে কিন্তু আমি চিকেন দেবো। চিকেনও ব্লেন্ডার করে রেখেছি। আমি এখানে সম্পূর্ণ চিকেনটা এখানে অ্যাড করে দেবো, তবে আমি হাত দিয়ে দিচ্ছি কারণ হাত ধুয়ে এসেছি। চিকেনটা দেওয়ার পর বৃষ্টি মশলা নিয়ে এসো, রসুন টসুন সব নিয়ে এসো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বাকি যে মশলা আছে সেগুলো দিব। এখন বাইরে গেছিলাম ঘুরতে, সেখান থেকে আসলাম। এখানে রসুন কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ, যদি লাগে আবার দিব হলুদ। এখন একটু কালারের জন্য হালকা সব কিছুই মশা। একটু মরিচ অ্যাড করলাম। আমরা দুজনেই চুলে কালার করছি, কিন্তু আমারটা অনেক বেশি কালার হয়েছে। কালারটা হালকা হালকা করব, কিন্তু এত কালার হবে বুঝতে পারিনি। তোমরা প্রশ্ন করবা যে আন্টি চুলে কি কালার করছেন, এটা কেমন দেখায়? এটা অনেকে একজনে জিজ্ঞেস করছে কি কালার। মোবারক গার্নিয়ার কালার যে এরকম হবে, 6.60 করছে। গার্নিয়ার কালার যে এমন হবে বুঝতে পারিনি। আমি তো আরো দিছি, কিন্তু কালারটা এমন হয়ে গেছে, একেবারে দুনিয়ার কালার হয়েছে, বুঝছো? যাই হোক, সবকিছুর মধ্যে কথা শেষ। এখন এটা করব। একটু নিয়ে এসো চামচ, এটার মধ্যে আটা নিয়ে এসো 2 চামচ পরিমাণে। তাহলে এখানে আমি 2 চামচ পরিমাণে আটা দিচ্ছি। দিলে দিতে পারো, না দিলে না দিতে পারো। আমি দিলাম আর কি, মনে হচ্ছে দিয়েই। আটাটা দিলে আর একটু ভালো হবে। এখানে 2 চামচ পরিমাণে দিচ্ছি। তবে হাত দিয়ে করা যায়, তবে হাতের চেয়ে তোমার চামচ দিয়েও করতে পারো যদি চাও। আমার আবার চামচের চেয়ে হাত দিয়ে করতেই ভালো লাগে। চিকেন আর ডালের পেঁয়াজু, ডাল আর চিকেনের পেঁয়াজু। এখানে কিন্তু ম্যাজিক মশলা দেয়া যায়, একটু দিলে। টেস্ট করি। লবণ হয় নাই, আবারও দিলাম লবণ। টেস্ট করে তো অবশ্যই দেখতে হবে, যেহেতু হলুদ দিছি। এই নিউ রেসিপি দিচ্ছি, অবশ্যই দেখবা। চিকেন আর ডাল দিয়ে কেউ পেঁয়াজু তৈরি করে না, এটা কিন্তু আমিই করতেছি। বরিশালের মানুষই করতেছে প্রথম চিকেন আর ডালের পেঁয়াজু। এটা সবার কাজে লাগবে অবশ্যই। আজকে যে পেঁয়াজুটা তৈরি করবো আসলেই অসাধারণ হবে। কে মন্দু? ওই যে খেয়েছি না, বাড়ি খেয়েছি, ও তো দেখছে। একটু বোঝে না আমার কষ্ট, আমার যন্ত্রণা, আমার দুঃখ। যদি কেউ বুঝতে, তাহলে ওই ছিল কাজ। আমার বিড়ালগুলোর জন্য আমার জান কলজে বাইর খুঁজে ফেলে, এরপরে বোঝে না কিছু। নিজে না খাই আগে ও খাওয়ান দিই, এরপর বোঝে না। যাই হোক, হয়ে গেছে, শেষ। এখন ভাজা। এই যে আমরা দিতে চলে আসছি, একটা একটা করে এখন দিয়ে দিব। আমি একটা চামচের সাহায্যে এভাবে করে দিচ্ছি, হাত দিয়েও দিতে পারো দিতে চাইলে। তো আমি চামচটা দিয়ে একটু মেপে মেপে ছোট ছোট করে পিস করে দিচ্ছি। সেম সাইজ হবে তাই না সাইজটা? একটু তেস্টা করে দিচ্ছি আর কি, মিষ্টি মিষ্টি। আর টমেটো আগে না নাই, হ্যাঁ? হয়ে গেছে। ঘুরাও, একটু ঘুরে দেখো। আমি এভাবে করে দিয়েছি, তোমরা চাইলে গোল গোল করেও দিতে পারো, পেঁয়াজুর মতো শেপ করে দিতে পারো। ব্যাস আমার কাছে এরকম ভালো লাগছে, এরকম চামচের সাহায্যে
এরকম করে দিলাম। দেখো একদম ক্লোজলি দেখো, পেঁয়াজগুলো একদম ফুলে গেছে কিন্তু সবগুলো টগরের মতো ফুলে গেছে। নিচে দিয়ে দাও। আর রাইট রাইট, উপরে উঠেও না। কোন করি দাম এখন? এদিক দাও, ভিডিওটা এইভাবে করে না। এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। আমি একটু খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম। আসলে আমি সবগুলো এক এক করে উল্টে দিছি। এই এখন কিন্তু উল্টে পাল্টে দেওয়ার পর এখন এইরকম করে দিলে কোনো সমস্যা নেই, ভাঙবে না একটাও। আর সবগুলো কিন্তু হয়ে গেছে এবং ফুলেও গেছে। এখন উঠানোর পালা, আমি উঠিয়ে ফেলবো সবগুলো। এই যে হয়ে গেছে, আমি বাটি নিয়ে দাঁড়াইছি। সবগুলো উঠিয়ে ফেলতেছি এক এক করে। তেল তেল আছে, গরম তেল তো একটু সাবধানে কাজটা করতে হবে, যেহেতু হাতে না লেগে যায়। এখন কিন্তু আরও আছে, আরও 3-4 বার ভাজতে হবে আমাকে, কারণ অনেকগুলো করে করেছি। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো কি সুন্দর একদম মুসমুসে হয়েছে। রাখো। এটা কিন্তু আর একটা রেসিপি করা যায়, কি জানো? এটারে দিয়ে এবার পেঁয়াজ ব্লেন্ডার করিয়ে এরপরে সব কিছু গুঁড়া মশলা দিয়ে, হ্যাঁ, ডালনা ডালনা খাবারটা না খাইয়ে বলে কি ভালো হয়েছে। মই তো দিছো গরম, যেন আলাপ পাওনে টেস্ট কেমন? টেস্টের কোনো শেষ নেই, মজার মজা মজা। নিজে বানাই নিজেই করে নিজের খান ভালো। একসাথে একটা খাই ফেলেছি, ভালো না খায় কেউ। চিকেনের স্বাদ পাও কত কও? হ্যাঁ কও আরো কিছু কও। গরম, কও কান্নু কও না, আমি খাম না। গরম বেড়া, ঠান্ডা হইলো। কি করবো তো আমি? আমার হাতে দাও কন। রাখ ওই জায়গায় টেবিলে। ব্লগ বানাবো আই কই কও একবার কও। দুইটা খাইছি পেঁয়াজু, গরম ঠান্ডা না হলে খাওয়া যায়? কও ভালো তো হয়েছে, মজা আংটিটা হয়েছে। দেখা না মা, গিফট, বৃষ্টি আমার গিফট করছে আংটিটা, দেখো তো কেমন হয়েছে এটার উপর। এত ঝকঝকে চিনেছে না এখন চিনে। এটা আমি আম্মুর গিফট করছি রূপার। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, ভিডিওটা দেখো সবাই কষ্ট করে। ওকে বাই বাই। লাইভটা একটু মানে সরি, ভিডিওটা একটু শেয়ার করে দিও, বেশি বেশি সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে যারা আছেন একটু ফলো দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, বাজে কমেন্ট করবেন না দয়া করে, একটু গুড 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 কমেন্ট করবেন। পকি পকি।